দেখো এটা কি আঁকা আছে, ঘড়ি আঁকা আছে। এর আগে তোমাদেরকে কিছু ঘড়ি কিভাবে দেখতে হয় শেখানো হয়েছিল, তাই তো? প্রথম দিনে কি বলা হয়েছিল, পূর্ণ সময় অর্থাৎ পূর্ণ ঘন্টা বাজলে সেটা কিভাবে দেখতে হয়, আর যদি অর্ধেক সময় হয়, বেজে যদি অর্ধেক সময় হয় অর্থাৎ সাড়ে হয়, তখন সেটাকে কিভাবে দেখতে হয়। আর আগের দিন কি দেখানো হয়েছে না, মিনিটের হিসাব কিভাবে করতে হয়, তাই তো? এবার আজকে মিনিটের হিসাব দেখবো, আরো ছোট মিনিটের হিসাব বা ছোট মিনিট কিভাবে বাজলে কিভাবে সেটাকে দেখতে হয় সেইটা আজকে দেখবো। দেখো ঘড়িতে আগের দিন কি বলেছিলাম, যে এই সংখ্যাগুলো সোজা যদি মিনিটের কাঁটা থাকে তখন সেটাকে বার করতে হয় কিভাবে, সময়টা বার করতে হয় কিভাবে না, যেই সংখ্যা সোজা মিনিটের কাঁটা থাকবে সেই সংখ্যাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে আমাদের মিনিটটা বেরিয়ে যাবে। কিন্তু এই যে সংখ্যাগুলোর মাঝেও তো ঘর আছে, দেখা যাচ্ছে ভালো করে, সংখ্যাগুলোর মাঝেও আরো 5টা করে ঘর আছে, 4টা করে দাগ টানা আছে, 4টা দাগ টানার জন্য 5টা ঘর হয়েছে, 5টা করে ঘর আছে। তাহলে মিনিটের কাঁটা যদি ওখানেও থাকে, ওই সোজা তো মিনিটের কাঁটা থাকতে পারে, তাহলে ওই সোজা যদি মিনিটের কাঁটা থাকে তখন আমরা সেই হিসাবটা করব কিভাবে, বোঝা গেল কি বললাম? তাহলে প্রথমে আমাদের আগের জিনিসগুলো আরেকবার মনে করে নিতে হবে, কি না, প্রত্যেকটা ঘর একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা, এই যে বড় ঘরগুলো প্রত্যেকটা বড় ঘর মানে কত বলেছি, 5 মিনিট, তাই তো? তাহলে মিনিটের কাঁটাটা যখন একটা ঘর থেকে, মনে করো এখন কত ঘরে আছে, মিনিটের কাঁটাটা শুধু বলো, 3-এর ঘরে আছে, 3-এর ঘর থেকে যদি 4-এর ঘরকে যায় তাহলে আমাদের মিনিটের কাঁটাটা কত ঘর গেল, 5 ঘর, তাই তো? সেই হিসাবে আমরা সংখ্যা দেখে মিনিটটা হিসাব করেছিলাম। এবার যদি এইটা এরকম মাঝখানে থাকে, মিনিটের কাঁটাটা এখন কোথায় আছে, 3-এর ঘরেও নেই 4-এর ঘরেও নেই, 3 আর 4-এর মাঝামাঝি একটা জায়গায় রয়েছে, যেই জায়গাটাতে আছে সেই জায়গাটাতে দেখো একটা মাঝখানে ছোট দাঁড়িয়ে দেওয়া আছে, ছোট দাগ দেওয়া আছে, তাই তো? ছোট দাগ দেওয়া রয়েছে। তাহলে ওই যে ঘরগুলো, ওই ঘরগুলোও তো একটা টাইম দেখাচ্ছে, ওই ঘরগুলো কি না, এই যে ভিতরে ছোট যে ঘরগুলো আছে এই ছোট ঘরগুলো এক একটা ঘর হচ্ছে 1-1 মিনিট, তাই সেই জন্য একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা যখন যাচ্ছে 5টা ঘর যাচ্ছে, তাই হচ্ছে 5 মিনিট। বোঝা গেল কি বললাম? একটা সংখ্যা থেকে যখন আর একটা সংখ্যা যাচ্ছে তার মাঝে আমাদের ছোট 5টা ঘর আছে, সেই জন্য মিনিটটা হচ্ছে 5 মিনিট। আর এই যে ভিতরের প্রত্যেকটা ঘর হচ্ছে 1-1 মিনিটের সমান। তাহলে এই মিনিটের কাঁটাটা যদি মাঝের কোনো ঘর থাকে তাহলে আমাদের তার আগের ঘর পর্যন্ত আগে হিসাব করে নিতে হবে, তাই তো? মিনিটের পরের ঘরে তো নিশ্চয় কাঁটাটা যায়নি, মানে সেই সময়কে যায়নি, কি বললাম, বুঝা গেল? মিনিটের কাঁটাটা পরের সংখ্যাটাকে যায়নি মানে ওই ঘরের সময়কে এখনো যে পৌঁছায়নি, তাহলে তার আগের ঘর পর্যন্ত আমাকে হিসাব করতে হবে। তাহলে তার আগের ঘরটা কত ঘর ছিল, সংখ্যাটা কত ছিল, 3 ছিল, তাই তো? তাহলে 3 সংখ্যা মানে আমাদের মিনিট কত মিনিট হবে, 3-5-এ 15 মিনিট, তাই তো? তাহলে 3-এর ঘরে যদি থাকতো আমাদের 15 মিনিট হতো। 3-এর ঘর থেকে দেখো আরো ছোট ঘরে কিছুটা গেছে, ছোট ঘরে কটা গেছে না, 1, 2, 3টা ঘর গেছে, তাই তো? তাহলে 3-এর ঘর পর্যন্ত আমাদের 15 মিনিট, 3-এর ঘরের পর আরো 3টা, মানে 15 সাথে আরো 3 মিনিট যোগ হবে, তাহলে কত হবে, 15 সাথে 3 যোগ করলে 16, 17, 18। তাহলে এখন যদি বলা হয় এই যেই জায়গাতে আমাদের কাঁটা দুটো আছে এইটা যদি বলা হয় টাইম কত, তখন বলতে হবে কত, 3টা 18। বোঝা গেল? এইরকম ভাবে যে কোনো সময় দিতে পারে। আচ্ছা এখন কটা বাজছে বলো তো, ঠিক করে দেখে বলো।
মিনিটটাকে বলো কত? মিনিট 47। এবার ঘন্টাটা বলো কত? 3 ঘন্টা 47 মিনিট। বোঝা গেছে? তাহলে কিভাবে হলো না, ঘন্টার কাঁটাটা আমাদের যদি ঘন্টার হিসাবটা ধরি, ঘন্টার কাঁটাটা 3-এর পরে আছে, 4-এর আগে, তার মানে 3টা বেজেছে, 4টা এখনো বাজেনি, 4টা বাজতে বাকি আছে, সেই জন্য 4-এর কাছকে জানি, তাহলে 3 ঘন্টা। মিনিটটা হিসাব করার জন্য আমরা কিভাবে হিসাব করলাম না, মিনিটের কাঁটাটা আমাদের 9-এর ঘরটা পেরিয়ে গেছে, তাহলে আগে 9 পর্যন্ত হিসাব করব। 9 পর্যন্ত হিসাব করতে গেলে কত বলতে হয়? 9 গুণিত, কিভাবে হিসাব করবো? 9 গুণিত 5, তাহলে 9 5 45। 9 পর্যন্ত আমাদের 45 মিনিট, 9-এর পর গেছে আমাদের কাঁটাটা 2টো ঘর, তাহলে 45 46 47। তাহলে আমাদের এখন বাজছে কটা? 3টা 47। মনে থাকবে? তাহলে এই হিসাবগুলো যদি ঠিক করে না বুঝতে পারো, এর পরে যে অঙ্কগুলো রয়েছে যোগ বিয়োগের অঙ্ক, তখন যোগ বিয়োগের অঙ্কগুলো করতে পারবে না। বুঝা গেল কি বললাম? তাহলে মনে থাকবে কিভাবে এই মাঝের কাঁটারও হিসাব করা হয়, মনে থাকবে তো? এবার আর একটা জিনিস দেখো, এখানে মোট সংখ্যা কতগুলো আছে? 12টা। তাহলে এক একটা ঘর, যদি এক একটা ঘরে যদি 5টা করে ছোট ঘর থাকে, তাহলে 12টা ঘরের জন্য মোট ছোট ঘর কতগুলো হবে? 5 12 60টা। তাহলে মিনিটের কাঁটাটা যখন 60 ঘর যাচ্ছে, তখন আমাদের ঘন্টার কাঁটাটা কত যায়? 1 ঘর। এই যে ভিতরের যে ছোট ঘরগুলো দেওয়া রয়েছে, এই ছোট ঘরগুলো শুধুমাত্র মিনিটের হিসাব হবে, বোঝা গেল? আর বড় সংখ্যাগুলোর সাহায্যেও মিনিটের হিসাব হবে, কিন্তু বড় সংখ্যাগুলোর সাহায্যে ঘন্টার হিসাব হবে। ঘন্টার হিসাব কখনো এই ভিতরে ছোট ঘরগুলোর হিসাবে হবে না, মনে থাকবে তো? তাহলে মিনিটের কাঁটাটা যখন পুরোটা একবার ঘুরবে, তখন আমাদের ছোট ঘর কতগুলো বেরাচ্ছে? 60টা ঘর বেরাচ্ছে। তাহলে আমাদের কি হলো? 60 মিনিট সমান ঘন্টার কাঁটাটা 1 ঘর যাচ্ছে, মানে 1 ঘন্টা। আগের দিনই বলেছিলাম 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 60 মিনিটের পর যখন মিনিটের কাঁটাটা আবার পেরিয়ে যাচ্ছে, তখন কি 61 ধরা হয়? 62 ধরা হয়? তখন ধরা হয় কত? তখন ধরা হয় আবার 1 2 করে ধরা হয় মিনিটটা। সেই হিসেবে যোগ বিয়োগের সময় ওই জিনিসটাকে মনে রাখতে হবে। যদি যোগ করার পরে মিনিটের সংখ্যাগুলো 60-এর বেশি হয়ে যায়, তখন সেটাকে আমাদের আবার 60 মিনিটের সাথে ভেঙে বাকিটা লিখতে হবে। যখন যোগ হবে তখন বলে দেবো, সেটা মনে রাখবে। তাহলে এখানে কি মনে রাখতে হবে যে 60টা ঘর পেরানোর পর, মিনিটের কাঁটাটা 60টা ঘর পেরানোর পর আমাদের ঘন্টার কাঁটাটা তখন 1 ঘর যাবে, অর্থাৎ 60 মিনিটে হবে 1 ঘন্টা। মনে রাখবে? এবার এখানে তোমাদের কিছু ছোট প্রশ্ন দিয়েছে। আচ্ছা, আর একটা জিনিস আগের দিন যেটা বলেছিলাম মনে আছে? পৌনে বলতে কি বোঝায়? পৌনে বলতে বাজতে 15 মিনিট। আর সোয়া বলতে বেজে 15 মিনিট। এই সময়টাই যদি, তাহলে এইটা এখন কত বলবে? ঠিক করে বলো। হ্যাঁ, ঘন্টার কাঁটাটা কোথায় আছে? 4টা বাজতে 15 মিনিট। তাহলে 4টা বাজতে 15 মিনিট হলে সেটাকে কিভাবে বলা হয়? পৌনে 4টা। মনে থাকবে? তখন আর 3টা নয়, বাজতে 15 মিনিট। সেই জন্য 4টা বাজেনি বা 4টা বাজবে, সেই জন্য বাজতে 15 মিনিট হলে সেটা তখন বলা হবে পৌনে 4টা। আর যদি এই জায়গাতে থাকতো তখন কি বলা হতো? 4টা বেজে 15 মিনিট। সেটাকে কি বলা হয়? সোয়া 4টা। 4টা বেজে 15, তখন আবার সোয়া 5টা বলে দাও, তখন আবার তাহলে ঘন্টাটা আমাদের ভুল হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এখানে যে
ছোট প্রশ্নগুলো দেওয়া রয়েছে। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে বড় না ছোট? ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট, প্রীতিমান না, মোটা নয়। মনে থাকবে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার থেকে ছোট। আচ্ছা, মিনিটের কাঁটা যখন পুরোটা এক পাক হবে তখন কত মিনিট হয়? ঠিক করে বলো। তখন হয় 60 মিনিট। ঘন্টার কাঁটা যদি একবার সম্পূর্ণ ঘুরে তখন কত ঘন্টা হবে? ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে, ঘন্টার কাঁটাটা ছোট কাঁটা, ছোট কাঁটাটা যদি একবার সম্পূর্ণ ঘুরে তখন কত হবে? 12 ঘন্টা। আচ্ছা, একদিনে ঘড়িতে 12টা কবার বাজে? দুবার বাজে। তাহলে একদিন সমান কত ঘন্টা হবে? একদিন সমান 24 ঘন্টা। তাহলে ঘন্টার কাঁটা সারাদিনে যে কোনো সংখ্যাকে কতবার ছুবে? দুবার ছুবে, তাই তো? আর একদিনে মিনিটের কাঁটা কতবার ঘুরবে? মিনিটের কাঁটাটা কতবার ঘুরবে? 24 বার। কারণ কি, মিনিটের কাঁটাটা একবার ঘুরলে 1 ঘন্টা হয়। তাহলে সারা দিন যদি আমাদের 24 ঘন্টায় হয় তখন মিনিটের কাঁটা তাহলে আমাদের 24 বার ঘুরবে। আর 1 ঘন্টাতে কত মিনিট হয়? 1 ঘন্টাতে কত? 60 মিনিট। তাহলে এইগুলো মনে থাকবে। ঘড়ির অঙ্ক করার জন্য এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। মনে না রাখতে পারলে অঙ্ক করার সময় সব ভুল হয়ে যাবে। বুঝা গেল? আর তাহলে এখানে কি একটা দেবো নাকি? বলতে পারবে তো? আচ্ছা, ঘড়ি আঁকার সময় কি বলেছি? প্রথমে কোন কাঁটাটা আঁকবে? প্রথমে মিনিটের কাঁটাটা আঁকবে। প্রথমে মিনিটের কাঁটাটা আঁকলে ঘন্টার কাঁটাটা আঁকতে আমাদের সুবিধা হবে, সেই জন্য প্রথমে মিনিটের কাঁটাটা আঁকবে। বলো এখন কটা বাজছে? চারটা 37। কারণ কি, মিনিটের কাঁটাটা আমাদের 7 ঘর পেরিয়ে গেছে, মানে 35 মিনিট পেরিয়ে গেছে। কত ঘর গেছে না? 2টো ঘর গেছে, অর্থাৎ 7টা 35, এই 35, 36, 37, 4টা 37, তাই তো? এখন কটা বাজছে? চারটা, ঠিক করে দেখো। চারটা 59। তাহলে এইভাবে যে কোনো ঘড়িতে যেই জায়গায় কাঁটা থাকুক না কেন সেই কাঁটা থেকে সময় দেখতে পারবে, হয়ে যাবে সবারই, তাই তো?